নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব চিংড়ি মাছের খোসার রেসিপি। চিংড়ি মাছ তো আমরা নানাভাবেই রান্না করে থাকি, আর এর খোসাগুলো আমরা অনেকে রান্না করি, আবার অনেকে ফেলে দিই। সেই খোসাগুলোই আজকে আমি বড়া করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। তার জন্য দেখুন, এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছের থেকে তার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছু মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা মতো মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছি। আমি এখানে মুসুরির ডাল দিয়ে করছি, আপনারা বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, তবে মুসুরির ডাল দিলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিংড়ি মাছের খোসাগুলো সব দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। জল ঝরিয়ে ডালগুলো আমি দিয়ে নেব। জল সমেত ডাল আমি দেব না, তাহলে কিন্তু এই পেস্টটা অনেকটা নরম হয়ে যাবে, তাই জল ঝরিয়ে এই ডালটা আমি সব দিয়ে দিচ্ছি। সব ডালটা দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে কোনো জল অ্যাড না করে এটা আমি পেস্ট করে নেব। তার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 কোয়া রসুন, আর দিচ্ছি সামান্য একটু আদা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এরপর এটা আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, জল ছাড়াই সুন্দর এরকম শক্ত শক্ত করে পেস্ট করে নিতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে এই পেস্টটা আমি ঢেলে নেব। মুসুরির ডাল দিয়ে এইভাবে চিংড়ি মাছের বড়া করলে বড়াগুলো খুব মুচমুচে হয়, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, পেস্টটা সব ঢালা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এরপর এই সমস্ত উপকরণ হাতে করে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি পেঁয়াজটা কুচি করে দিচ্ছি, আপনারা পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন, সেক্ষেত্রে পেস্টটা কিন্তু একটু নরম হয়ে যেতে পারে, তাই আমি পেঁয়াজটা কুচি করেই ব্যবহার করছি। চিংড়ি মাছের খোসার এই বড়া খেতে এতটাই দুর্দান্ত হয়, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। গরম গরম ভাতের সাথে এই বড়া কিন্তু খেতে লাগে অসাধারণ। দেখুন, এখানে আমার সমস্ত মশলা ভালো করে মেশানো হয়ে গেছে, আর এটা একটু এরকম শক্ত শক্তই থাকবে। এরপর এই পেস্টটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর বড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আমি এখানে সাদা তেলে বড়াগুলো ভাজছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর এই পেস্ট থেকে অল্প অল্প পেস্ট নেব এইভাবে হাতে করে, আর এটা তেলের মধ্যে বড়া আকারে এইভাবে দিয়ে দেব। আমি এখানে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, আপনারা হাতে করে এটা গোল গোল করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারেন বড়ার। চিংড়ি মাছের খোসার বড়াটা প্রথম আমি আমার বাবার কাছ থেকে শিখেছিলাম। এটা খেতে এত সুন্দর হয়েছিল বলার নয়। যখনই আমাদের বাড়িতে চিংড়ি মাছ আনা হয়, তার খোসাগুলো আমি রেখে দিয়ে এইভাবে বড়া করে খাই। এটা খেতে কিন্তু সত্যি এত সুন্দর হয় বলার নয়। দেখুন, এখানে আমি অর্ধেকগুলো বড়া দিয়েছি, এখনও অর্ধেকটা পেস্ট রয়ে গেছে। আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম তাতে অর্ধেকটা পেস্টই হয়েছে। এরপর এর এক পিঠটা আমি লাল করে ভেজে নেব। দেখুন, আমার এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি এক এক করে। আর এই বড়া ভাজার সময় আমি আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের এই বড়া ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, হাতে মাত্র 5 থেকে 7 মিনিট টাইম থাকলেই বড়াগুলো ভাজা হয়ে যায়। এখন সবগুলো উল্টানো হয়ে গেছে। এরপর অপর পিঠটাও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, এখানে আমার অপর পিঠও লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়া আমার ভাজা একদম কমপ্লিট। এরপর বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এক এক করে আমি সব বড়াগুলোই তুলে নিচ্ছি। সবগুলো বড়া আমার তেল থেকে তোলা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আমার বাকি যে পেস্টটা আছে, সেই পেস্টটাও ছোট ছোট বড়া আকারে দিয়ে দিচ্ছি। বড়া দিয়ে এই বড়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব সেম প্রসেসেই। তার জন্য প্রথমে ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কে কে এইভাবে আমার মতো করে বাড়িতে চিংড়ি মাছের বড়া তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও তৈরি করেননি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। এবার সেম প্রসেসে এগুলোও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে এগুলোও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।
আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন সবগুলো বড়া তোলা হয়ে গেছে, এরপর পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর এই বড়াগুলো আমি একটা একটা করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। আর সামান্য 150 গ্রাম চিংড়ি মাছের খোসা দিয়ে দেখুন কত বড়ার তৈরি হয়ে গেছে। বাড়ির সমেত লোক সকলের কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে। আর বড়াগুলো মুসুরির ডাল দেওয়ার ফলে কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিই যেটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখুন এটা দারুণ মুচমুচে হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।